আসমান জমিন তামাম সৃষ্টিকুল শেষ, লন্ডভন্ড হয়ে গেল, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কয়টা সিংহার ফুৎকারে? একটা সিংহার ফুৎকারে কিছুই নাই। আসমান নাই, মহাশূন্য নাই, জমিন নাই, সাগর নাই, পর্বত নাই, গাছপালা নাই, উদ্ভিদ নাই, মানুষ নাই, প্রাণী নাই, জীবজন্তু নাই, কিছুই নাই, সবকিছু ফাঁকা। আল্লাহ তাআলা তখন বলবেন, ইয়া দুনিয়া, এ দুনিয়া, আইনা জিবালুকি, তোর বুকের উপরে থাকা পাহাড়গুলো আজ কোথায়? আল্লাহ তাআলা বলবেন, আইনা আনহারুকি, তোর উপরে প্রবাহমান থাকা নদ নদীগুলো কোথায়? আল্লাহ তাআলা বলবেন, আইনা আশজারুকি, হে দুনিয়া, তোর বুকের উপরে থাকা গাছপালা উদ্ভিদ কোথায়? আল্লাহ তাআলা তখন বলবেন, হে দুনিয়া বলো, আইনাল মুতাকাব্বিরুন, দুনিয়ার অহংকারী লোকেরা আজ কোথায়? আইনাল জাব্বারুন, দুনিয়ার প্রতাপশালী ক্ষমতাধর স্বৈরাচার ব্যক্তিরা আজ কোথায়? আল্লাহ যখন প্রশ্ন করবেন, সবকিছু ফাঁকা, জবাব দেওয়ার তখন কেউ থাকবে না। আল্লাহ তাআলা যখন জিজ্ঞেস করবেন, কোনো জবাব আসবে না। আল্লাহ তাআলা তখন প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? জবাব দেওয়ার তো তখন কেউ নাই। আল্লাহ নিজে প্রশ্ন করে নিজেই উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজ প্রতাপশালী মহামহিয়ান সেই সত্তার রাজত্ব চলবে। তিনি কি? কিছুই নাই, সব কিছু শেষ, লন্ড ভন্ড চূর্ণ বিচূর্ণ, সব মানুষও শেষ হয়ে গেল। আল্লাহ তাআলা মালাকুল মউতকে ডাকবেন। মালাকুল মউতকে আল্লাহ ডেকে বলবেন, মালাকুল মউত, দুনিয়া থেকে কোনো মানুষ, প্রাণী বা জীবজন্তু বেঁচে আছে নাকি? আল্লাহ তখন মালাকুল মউত বলবে, আল্লাহ, শুধুমাত্র আমি আর আমার ভাই জিব্রিল, মিকাইল, ইসরাফিল, আমরা এই পাঁচজন অবশিষ্ট আছি, আর কেউ নাই। আল্লাহ জিব্রিলকে বলবে, জিব্রিল তুমি এবার আল্লাহ তখন মালাকুল মউতকে বলবেন, মালাকুল মউত তুমি এবার জিব্রিলের জান কবজ করো, তুমি এবার মিকাইলের জান কবজ করো, তুমি এবার ইসরাফিলের জান কবজ করো। মালাকুল মউত এবার জিব্রিল, মিকাইল, ইসরাফিলের জান কবজ করবে। এরপরে আল্লাহ মালাকুল মউতকে বলবেন, এখন কে আছে? মান বাকিয়া। মালাকুল মউত তখন বলবে, আল্লাহ, এখন শুধু আমি আর আপনি, আর কেউ? আল্লাহ তখন মালাকুল মউতকে বলবেন, মুত ইয়া মালাকাল মউত, মালাকুল মউত তুইও এখন মরে যা, তুইও মৃত্যুবরণ কর। মালাকুল মউত তখন বলবে, আল্লাহ, আমি তো সবাইকে মারলাম, সবার রূহ কবজ করলাম, এখন আমার জান আমি আবার নিজে কেমনে কবজ করব? আল্লাহ বলবেন, তুই তোর জান নিজেই কবজ কর। মালাকুল মউত সেদিন বুঝবে রূহ কবজের কষ্ট যন্ত্রণাটা কেমন। মালাকুল মউত তখন বিরাট একটা চিৎকার দিয়ে ওই চিৎকারেই মারা যাবে। আল্লাহু আকবার। কেউ নাই, মালাকুল মউত নাই, জিব্রিল নাই, মিকাইল নাই, ইসরাফিলও নাই, সব শেষ। বাকি আছেন কে? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে সব কিছু ফান হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেছেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ফান হয়ে যাবে, কিছুই থাকবে না, একজন থাকবেন, তিনি কি? কিয়ামতের ঘটনা ঘটানোর জন্য আল্লাহ ইসরাফিলকে সিংহায় ফুৎকারের আদেশ দিবেন কয়বার? তো প্রথমবার আদেশের পরে এখন তো ইসরাফিল নাই, দ্বিতীয়বার সিংহায় ফুৎকার কে দিবে? এটা প্রশ্ন আছে না নাই? আল্লাহ তো বলছেন সব শেষ, এবার আরম্ভ হবে পুনরুত্থান, অর্থাৎ মৃত্যুর পরের জীবন। সর্বপ্রথম যাকে জীবিত করা হবে, তাফসীর ইবনে কাসিরের ভেতরে এসেছে, আল্লাহ সর্বপ্রথম ইসরাফিলকে জিন্দা করবেন। ইসরাফিল, তুমি দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিয়ে তোমার দায়িত্ব শেষ করো। ইসরাফিল আবার দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবেন। ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে এক এক করে সবগুলো মানুষ এবার কবর থেকে উঠে হাসরের মাঠের দিকে দৌড়াতে থাকবে। এজন্য আল্লাহ তাআলা সূরা জুমারের ৬৮ নম্বর আয়াতে বলছেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। অতঃপর দ্বিতীয়বার যখন সিংহায় ফু দেওয়া হবে, মানুষগুলো তখন কিয়ামতের দৃশ্য কবর থেকে উঠে দেখবে।
কবরগুলো খুলে দেওয়া হবে। সর্বপ্রথম কবর থেকেই যাকে উঠানো হবে, সর্বপ্রথম যার কবর খুলে দেওয়া হবে, ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে যার কবর প্রথম খুলে যাবে তিনি আর কেউ নন, তিনি আমাদের নবী, আমাদের প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত সম্মান আমাদের নবীর, কত মর্যাদা আমাদের নবীর। ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে প্রথমে আল্লাহ আমাদের নবীকে উঠাবেন, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামত দিবসে আল্লাহ আমাকে আদম সন্তানের নেতা বানাবেন। ওয়া আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, আর আমি প্রথম ব্যক্তি যাকে সর্বপ্রথম কবর থেকে উঠানো হবে। নবীজিকে প্রথমেই কবর থেকে উঠানো হবে। নবীজি কবর থেকে যখন উঠবেন, নবীজি কবর থেকে উঠার পরে তার জবান থেকে বের হবে আইনা উম্মতি। নবীজি তখন আমাকে আপনাকে স্মরণ করবেন, বলবেন আমার উম্মত কোথায়। কবর খুলে যাওয়ার পরে নবীজি বলবেন হাসর কায়েম হয়ে গিয়েছে, আমার উম্মত কোথায়। উম্মতের চিন্তায় নবীজি পেরেশান হয়ে পড়বেন। এবার অন্যান্য নবীদের কবর খুলে যাবে, সকল মানুষের কবর খুলে যাবে, একটার পর একটা কবর খুলবে, সবগুলো মানুষ কবর থেকে এত দ্রুত গতিতে উঠবে। আল্লাহ তাআলা সেই ভয়ঙ্কর চিত্রের বর্ণনা কোরআনুল কারীমের ৭০ নম্বর সূরা সূরাতুল মাআরিজের ৪৩ নম্বর আয়াতে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাথি সিরাআন কাআন্নাহুম ইলা নুসবিন ইউফিদুন। আল্লাহ তাআলা বলছেন সেই দিন কবরগুলো এত দ্রুত গতিতে খুলে যাবে, মানুষগুলো কবর থেকে উঠবে। এই দৃশ্য দেখলে মনে হবে মানুষ যেন তার নির্ধারিত লক্ষ্যের দিকে ছোটা আরম্ভ করেছে। কবর থেকে মানুষ কোন অবস্থায় উঠবে, মানুষের অবস্থা কেমন হবে? মানুষগুলো সেদিন উলঙ্গ অবস্থায়, নগ্ন পদে, খাতনাবিহীন অবস্থায় কবর থেকে উঠবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন এই ভয়ঙ্কর কথা নবীজির জবান থেকে শুনলেন, নবীজিকে তিনি তখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন-নিসাউ ওয়ার-রিজালু জামিআন ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ। মানুষের গায়ে যদি কাপড় চোপড় না থাকে তো নারী পুরুষ তো একজন আর একজনের দিকে তাকাবে। মানুষের লজ্জাস্থান যদি খোলা থাকে, উলঙ্গ থাকে, তো মানুষ তো একজন আর একজনের দিকে তাকাতে পারে। নবী গো, আমার কি সেদিন শরম লাগবে না? আমার কি সেদিন লজ্জা লাগবে না? আল্লাহর নবী তখন বললেন, আয়েশা গো শোনো, সেদিনকার পরিস্থিতি এত ভয়াবহ হবে, এত ভয়াল দৃশ্য সেদিন দেখা যাবে। আল আমরু আশাদ্দু মিন আন ইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। মানুষগুলো নফসি নফসি করে করে নিজেকে বাঁচানোর জন্য, নিজের হিসাবের জন্য এত ভয়ে থাকবে, এত ভীত অবস্থায় থাকবে। মানুষ যে কিয়ামতের দিন বিচার দিবসের ভয়াবহতার কথা স্মরণ করে মানুষ যে নিচের দিকে চক্ষুটা দিবে, উপরের দিকে তাকানোর ফুরসত মানুষ পাবে না। আল্লাহু আকবার। ভয়ঙ্কর পরিস্থিতি আরম্ভ হবে। যেই দিন কিয়ামতের ঘটনা ঘটবে সেই দিন হলো জুমার দিন। আল্লাহর নবী বলেছেন, ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআহ। জুমাবার ব্যতীত কিয়ামত সংগঠিত হবে না, জুমাবার ব্যতীত কিয়ামত অনুষ্ঠিত হবে না। জুমাবারে কোন সময়ে কিয়ামত শুরু হবে? আল্লাহর নবী অন্য হাদিসে বলেছেন, সুবহে সাদেকের পর সূর্যোদয়ের আগ পর্যন্ত, সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যোদয়ের মাঝামাঝি সময়ে কিয়ামতের ঘটনা ঘটবে। সুনানে আবু দাউদের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, ওয়ামা মিন দাব্বাতিন ইল্লা وهي مسيخة يوم الجمعة من حين تصبح حتى تطلع الشمس شفقا من الساعة إلا الجن والإنس। আল্লাহর নবী বলেছেন, প্রত্যেক জুমাবার সুবহে সাদেক থেকে নিয়ে সূর্য উদিত হওয়া পর্যন্ত প্রত্যেক প্রাণী কিয়ামত সংগঠিত হওয়ার ব্যাপারে ভয়ে উৎকণ্ঠিত থাকে। প্রত্যেক প্রাণীরা ভয়ে উৎকণ্ঠিত থাকে, না জানি এখন কিয়ামত হয়ে যায় কিনা। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল জুমাবারে সুবহে সাদেকের পরে সূর্যোদয়ের আগে কিয়ামতের ঘটনা ঘটবে। জুমাবারে কিয়ামতের ঘটনার উদ্বোধন কিভাবে হবে, কিয়ামতের ঘটনা আরম্ভ হবে। এবার আমরা সেই বর্ণনা কোরআন সুন্নাহর আলোকে জানবো।
কিয়ামতের ঘটনার উদ্বোধন করার জন্য আল্লাহ তাআলা বিশেষ একজন ফেরেশতা বানিয়েছেন। সেই ফেরেশতার নাম হলো ইসরাফিল। সেই ফেরেশতাকে আল্লাহ তাআলা কিয়ামতের সিংহাধ্বনি দেওয়ার জন্য, সিংহা বাজানোর জন্য সৃষ্টি করেছেন। তাকে সৃষ্টি করার পর থেকে তিনি তার মুখের সামনে সিংহা নিয়ে অপেক্ষা করছেন কখন আল্লাহর তরফ থেকে আদেশ আসবে। অপলক নয়নে তিনি তাকিয়ে আছেন, অপেক্ষা করছেন কখন আল্লাহর তরফ থেকে আদেশ আসে। আল্লাহর তরফ থেকে যখন আদেশ আসবে তখন তিনি তার সিংহায় ফুৎকার দিবেন। আর আল্লাহর আদেশ আসার পরে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় মোট ফুৎকার দিবেন 2 বার। প্রথমবার তিনি যখন সিংহায় ফুৎকার দিবেন, প্রথম সিংহার ফুৎকারে সেই সময়ে পৃথিবীতে যত নিকৃষ্ট চরিত্রের লোকেরা বেঁচে থাকবে, সিংহার বিকট ধ্বনিতে তাদের কানের পর্দা ফেটে যাবে। কানের পর্দা ফেটে গিয়ে মানুষ বেহুশ হয়ে মারা যাবে। চিন্তা করুন তাহলে সেই সিংহার আওয়াজটা কত ভয়ঙ্কর হবে, যে সিংহার ফুৎকারে মানুষের কানের পর্দা ফেটে যাবে। কানের পর্দা ফেটে গিয়ে বেহুশ হয়ে সকল মানুষ এবং প্রাণীকুল মারা যাবে। আসমান জমিনে তখন এক ভয়ঙ্কর পরিস্থিতি আরম্ভ হয়ে যাবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 68 নম্বর আয়াতে সেই চিত্র এভাবে তুলে ধরেছেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আর যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, আসমান সমূহ আর জমিনে যারা আছে এক সিংহার ফুৎকারে কানের পর্দা ফেটে গিয়ে বেহুশ হয়ে মারা যাবে। বিভৎস এক পরিস্থিতি তখন বিরাজ করবে। শুধু কানের পর্দা ফাটবে না, এত বিকট আওয়াজ হবে, আসমান জমিন একসাথে কেঁপে উঠবে। আল্লাহু আকবার। এমন এক বিকট ধ্বনি, চিন্তা করেন, শুধু বাংলাদেশ কাঁপবে না, আসমান সমূহ কাঁপবে, জমিন কাঁপবে। এমন এক ভয়ঙ্কর কম্পন আরম্ভ হবে। সজোরে কম্পনের ফলে গোটা পৃথিবী লন্ড ভন্ড হয়ে যাবার উপক্রম হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজ্জের প্রথম আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানব জাতি, তোমরা তোমাদের সেই রবকে ভয় করো যেই রবের আদেশে কিয়ামতের দিন একটি ভয়ঙ্কর কম্পন আরম্ভ হবে, যে কম্পনের ফলে সব কিছু ভেঙে চুরে তছনছ হয়ে যাবে। আসমানের অবস্থা কি হবে শোনেন। আল্লাহ তাআলা বলছেন, এই বিকট আওয়াজে আসমান ফেটে যাবে, জীর্ণ বিদীর্ণ হয়ে যাবে। 7 আসমান একটার উপরে আরেকটা পড়ে যেতে থাকবে। কোরআনুল কারীমের 82 নম্বর সূরা সূরা ইনফিতারের প্রথম আয়াতে আল্লাহ বলেছেন, ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। আল্লাহ বলেছেন, ইদাস সামাউন ফাতারাত, যখন আসমান দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, আসমান যখন ফেটে যাবে। চিন্তা করুন, ইসরাফিলের সিংহার একটা ফুৎকারে সবগুলো আসমান ফেটে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। অফিসের ফাইলপত্র টেবিলে খোলার পরে এরপরে যেমন ফাইলগুলো গুটিয়ে তাকের মধ্যে একটার উপর আরেকটা ফাইল রাখা হয়, বইয়ের তাকে যেমন, বুকশেলফে যেমন একটা বইয়ের উপরে আরেকটা বই রাখা হয়, কিতাবের পৃষ্ঠার মতো আসমানগুলোকে আল্লাহ তাআলা গুটিয়ে ফেলবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 104 নম্বর আয়াতে বলেছেন, ইয়াউমা নাতমিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব। কিতাবের পৃষ্ঠার মতো আসমানকে আল্লাহ গুটিয়ে ফেলবেন। আসমানে থাকা সূর্য, চন্দ্র, নক্ষত্রগুলো কিভাবে ধ্বংস হয়ে যাবে শোনেন। যে সূর্যের আলো, যে সূর্যের তাপমাত্রায় আমরা কয়েকদিন ধরে দিশেহারা হয়ে আছি, এই সূর্যের কোনো আলো থাকবে না।
ইসরাফিলের সিংহার ফুৎকারে সূর্য ফেটে যাবে, সূর্য আলোহীন হয়ে যাবে, সূর্য নিষ্প্রভ হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 81 নম্বর সূরা সূরাতুত তাকবীরের প্রথম আয়াত থেকে বলছেন, ইদাশ শামসু কুওয়িরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত। যখন সূর্য নিষ্প্রভ হয়ে যাবে, সূর্য আলোহীন হয়ে যাবে, চিন্তা করুন একটা সূর্য গোটা পৃথিবী আলোকিত করে, এই সূর্যের তাপমাত্রা হলো 1,40,00,000 সেন্টিগ্রেড। গত কয়েকদিন ধরে আপনারা পান মাত্র 48, 39, 40, 42, 43। সূর্য যদি তার পুরোটা দিয়ে দিত তাহলে তামাম দুনিয়া ধ্বংস হয়ে যেত। সূর্যের কাছে আছে 1,40,00,000 সেন্টিগ্রেড, কিন্তু আল্লাহ ওখান থেকে পাঠান মাত্র 40-42। এতে করেই আপনাদের অবস্থা খারাপ। কেন পুরোটা আসতে পারে না? আল্লাহ কত দয়া করেছেন দেখেন। সূর্য হলো পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে। 9,30,00,000 মাইল দূরের সূর্য সরাসরি দুনিয়াতে হিট করতে পারে না। আল্লাহ এজন্য আসমান সমূহে মহাশূন্যে বায়ুমণ্ডলীয় স্তর সৃষ্টি করেছেন। আজকের বিজ্ঞানও সেগুলো প্রমাণ করে খুঁজে পেয়েছে। স্ট্রাটোস্ফিয়ার, আইনোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এ ধরনের ফিল্টার আল্লাহ বায়ুমণ্ডলে সৃষ্টি করে রেখেছেন বলে সূর্যের আলো ওই বায়ুমণ্ডলীয় স্তর বা ফিল্টারগুলোতে পিউরিফাইং হয়ে ঠিক যতটা আলো হলে আমরা বেঁচে থাকবো ততটা আলো বা টেম্পারেচার আল্লাহ আমাদের জন্য পাঠান। সুবহানাল্লাহ।